গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার রেডিও লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন আমি লাড্ডুর খাবার করে এনেছি ওকে ব্রেকফাস্টে খাওয়াবো বলে। তো ওকে সুজি খাওয়াবো ব্রেকফাস্টে। তো এখন চলো খাবারটা রেডি করে ফেলি। তো এখন আমি এই ফর্মুলা মিল্কটা 2 চামচ ভর্তি করে সুজিতে নিয়ে নেব। তো আমি কিন্তু লাড্ডুকে এই ফর্মুলা মিল্কটা খাওয়াই, ওকে ডক্টর এটা খাওয়াতে বলেছে MMS গোল্ড। তো এটা ও 6 মাস অবধি MMS গোল্ড 1 খেয়েছে, ফর্মুলা 1, এখনও ফর্মুলা 2টা খায়। এবার 1 বছর হয়ে গেলে ওকে 3টা খাওয়াবো। তো এখন এই সুজিটা গুলে নেব। তো আমি কিন্তু লাড্ডুর প্রত্যেকটা খাবারেই চেষ্টা করি একটু করে বাটার দেওয়ার, কেন ডাক্তার বলেছে বাটারটা খাওয়াতে প্রত্যেকটা খাবারে। তোমরা বাচ্চাকে বাটার খাওয়াও কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে গুলে নেব। তো চলো, এখন এটা গোলা হয়ে গেছে, আমি লাড্ডুকে নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াবো। আর ও এখন এখানে গণেশটা নিয়ে খেলছে। আমি এই যে দেখো দরজা বন্ধ করে দিই, কেন কি না দরজা না বন্ধ করলে ও কাউকে যদি দেখে এখন দরজা দিয়ে আসতে, বা দরজার ফাঁক দিয়ে যদি ও কাউকে দেখে ফেলে বাইরে, তাহলে তো ব্যাস ও খেতে চাইবে না। আর ও পুরো ওকে আমি একা ঘরের মধ্যে নিয়ে বসিয়ে খাওয়াই, কারণ ও যাকে দেখবে তার কাছে চলে যাওয়ার চেষ্টা করে, খেতে চায় না একদম। সেই জন্যে ওকে এইভাবে নিয়ে খাওয়ানো। আর এখন ওকে খাওয়াবো আমি। তো এই যে জল খাওয়াবো এখন ওকে, নাও জল খাও। তো আজকে সকালের টিফিনে আমাদের হচ্ছে পরোটা আর এখানে আছে হচ্ছে সুজি দিয়ে পরোটা। এখন এই টিফিনটা করব। তো চলো টিফিনটা করে নিই, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ডাল হবে, সেই জন্য এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপর এটাকে প্রেসার কুকারে দেব, দিয়ে সিদ্ধ করব। তো ডালটা এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো ডালে জল দিয়ে আমি এখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চলো এখন দেখি, মা বলল কুঁদরি কাটতে, তো কুঁদরিটা আমি কেটে রাখি। তো এখানে আমি এই যে কুঁদরি নিয়ে নিয়েছি, কুঁদরিগুলোকে এখন কেটে নেব। এটা দিয়ে নিশ্চয়ই মা রাতের তরকারি করবে, কেন কুঁদরির তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য করে মা রাতে। তো এখন চলো কুঁদরিগুলোকে ঝটপট। এখন আমরা একটু বেরোচ্ছি মানে যাব হচ্ছে রিলায়েন্স ডিজিটালে। আমাদের নিচের ঘরে যে টিভিটা তোমরা দেখাচ্ছি তোমাদেরকে, এই টিভিটার ভিতরে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ হয়েছে, মানে আগুন ধরে গেছিলো। সেই জন্য টিভিটা এখন এটাকে বাদ দিয়ে দেবো, একটা নতুন টিভি নিয়ে আসবো। সেই জন্য টিভিটা অলরেডি আমরা দেখে এসেছি, এখন যাচ্ছি শুধু কনফার্ম করতে যে এই টিভিটাই নেব। তো চলো এখন যাওয়া যাক। কেকে রেখেই যাচ্ছি ঘরে, কেন কি ও ঘুমাবে বলে কাঁদছিল, আর তার মধ্যে বাইরে প্রচণ্ড রোদ, ওকে এখন নিয়ে যাওয়া যাবে না, সেজন্য ওকে রেখে যাচ্ছি। আমরা যাবো আর আসবো। দরজা দিইনি, দাঁড়াও। প্রথমে আমরা ভাবলাম ওকে রোদের মধ্যে নিয়ে যাব না, ও আমাদেরকে দেখতে পেয়ে গেছে, আমরা বেরোচ্ছি, দেখতে পেয়ে চেল্লামিল্লি শুরু করে দিয়েছিল, সেই কারণে ওকে এখন নিয়ে যেতে বাধ্য হয়েছি। আর ওকে দেখো, ও মাঝখানে দাঁড়িয়ে পুরো এই জিনিসটা করে, লাফালাফি।
এইখান থেকে নেব। এটা রিলায়েন্স ডিজিটাল। তো প্রথমে পছন্দ হয়েছিল এই টিভিটা, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে, তাই একটু ছোট নেব, মানে 32 ইঞ্চি। নিচের ঘরের জন্য ছোট টিভি ঠিক আছে, সম্ভবত ওইটা। তো এখন চলো নিয়ে নিই। তারপর এখন আমরা গেছিলাম ওইখানে রিলায়েন্স ডিজিটালে আমাদেরকে মানে কি বলবো, গিয়ে এখন আর কি কনফার্ম করলাম না। তার কারণ হচ্ছে টিভিটা কনফার্ম করার না কারণটা হচ্ছে আমরা পরশুদিন যখন গেছিলাম তখন বললো যে এখন আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করে যান, তাহলে আপনি একটা অফার পাবেন। সেই অফারটা কি, যে এই 1000 টাকাটা যেটা অ্যাডভান্স করছেন এটা তো ফেরত পাবেনই, প্লাস আরও 1000 টাকা ডিসকাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে 1000 টাকা ওরা ডিসকাউন্ট করেনি। এখন গিয়ে বলছে যে আপনাদের সঙ্গে 43 ইঞ্চি টিভি কিনবেন বলেছেন বলে আমরা ওই অফারটা বলেছি, কিন্তু আমরা বলিনি যে আমরা 43 ইঞ্চি নেব না 32 ইঞ্চি নেব, কিছুই বলিনি। আমরা বলছি বাড়ি যাই, গিয়ে জায়গাটা দেখি যে কতটুকুনি মাপটা নিই, তারপরে বলবো, কনফার্ম করবো আর কি। তো সেই কারণে আমরা এখন কনফার্ম করিনি, বিকেলবেলা যাব, গিয়ে কনফার্ম করবো যে টিভিটা আমরা নেব। তো সেই জন্য এখন আর কনফার্ম করা হয়নি। তো ওখান থেকে আসার সময় লাড্ডু ঘুমিয়ে পড়েছিল, এসেও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠালাম, ওকে আজ কলা আর খাওয়ানো হলো না, যেটা ও একটা ফল খায় সেটাও খেলো না। এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ও ওপরে আছে এখন মায়ের কাছে। আমি ওর খাবারটা এখানে গরম করতে এসেছি। তো এই যে ওর খাবারটা এখানে আমি এখন গরম করছি, এখনও মায়ের কাছে আছে। আজকে ওর খাবারে আছে ডিম, মানে শুধু ডিমের কুসুমটা, সবজির মধ্যে আছে হচ্ছে গাজর, পেঁপে, কুমড়ো আর ডাল আর ভাত, এটা দিয়েই ওকে আজকে খাওয়াবো। আর এদিকে ওর হচ্ছে বোতলগুলো স্টেরিলাইজ করতে বসিয়েছি। তো চলো এখন খাবারটা গরম করে নিই, বোতলগুলো ফুটিয়ে ওর কাছে যাই, খাবারটা নিয়ে খাওয়াবো। তো এখানে এখন আমি ওকে দুপুরে লাঞ্চ করাবো বলে বসেছি নিয়ে। তো লাঞ্চে তো তোমাদেরকে বললাম কি কি আছে। তো এখন আমি ওপরের ঘরে নিয়ে এসেছি ওকে খাওয়াবো। ও দুপুরের লাঞ্চটা ওপরের ঘরে বসেই করে, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন আর রাতের ডিনার। তো ওর আজকে ঘুম পেয়ে গেছে, অতি কষ্টে ওকে বসানো গেছে এখন। তো ও টিভিতে এখন গান শুনছে, গান শুনতে শুনতে খাবে আর কি। তো যাই হোক, ওই যে ওই দেখো সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, ওই যে সিংহ মামা, সিংহ মামা। আচ্ছা বসো, আমি অন্য গান চালাই, বসো 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 বসো। এই যে এই দেখো আদুর বাদুর শুনবো আমরা। হ্যাঁ, আদুর বাদুর, আদুর বাদুর, ওই যে আদুর বাদুর হচ্ছে, আদুর বাদুর হবে, আদুর বাদুর, আদুর বাদুর। ওই দেখো আদুর বাদুর হচ্ছে। ওই যে আদুর বাদুর। তো ওকে এখন খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট, আর এবার আমি খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েও গেছে। তো আজকে মেনুতে আর মাকে তখন আর জিজ্ঞাসা করার সুযোগ হয়নি। আজকে মেনুতে কী হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আগে নিজে গিয়ে দেখি কি হয়েছে ভালো করে। ডাল তো হয়েছে শিওর, আর কি হয়েছে দেখে বলছি। তো আজকে মেনুতে হয়েছে ডাল,
আর তখন যে কুঁদরি কাটছিলাম, এই যে কুঁদরির তরকারি, এটা হচ্ছে কুঁদরির তরকারি। আর হচ্ছে ডিমের কষা, ডিম কষা, এই যে ডিম কষা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিম কষা হয়েছে। আর ডাল হয়েছে আর মাছ ভাজা। এটাই মেনিউ আজকে। তো আমি এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বিকেলবেলা যদি, এখন বলতে পারছি না শিওর যে যাব কি না, মানে যাব কি করব, সেটা বিকেলবেলা যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর টিভিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনটা পছন্দ করেছি, তাও আরেকবার গিয়ে দেখিয়ে দেবো। না, তোমাদেরকে পুরো এক্স্যাক্ট দেখায়নি কোনটা, মানে স্যামসাংয়ের টিভিটা আমাদের প্রথমে পছন্দ হয়েছিল। তো স্যামসাংয়ের টিভিটা তারপর নেবো না ভাবলাম, তারপর ভাবলাম যে এলজির একটা টিভি আছে, টিভিটা খুব সুন্দর এলজির, তো এলজির টিভিটা নেবো ভাবছি। তো দেখা যাক, যাই হোক কি করি দেখি। ভেবেছিলাম হয়তো যাব না, কিন্তু এখন অ্যাট লাস্ট হয়ে যাচ্ছি। তো দেখি এবার গিয়ে টিভিটা কেনা হয় কি না, না হলে অন্য দোকানে যাব। এই দোকানে লোকজনগুলো খুব বদমাইশ, মানে অফারটা দেবে বলে আমাদেরকে অফার দেয়নি। এখন জানি না, গিফটও দেবে বলেছিল, গিফট দেবে কিনা আমি জানি না, গিফটের আশা করছিও না। অফারটা যেহেতু দেয়নি তো গিফটের আশা করেও লাভ নেই। এখন যাই দেখি কি হয়, চলো যাওয়া যাক। টিভিটা পারচেস করলাম আর কি, ফাইন্যান্সেই নিচ্ছি, বাজাজ ফাইন্যান্সের কার্ড আছে আমাদের। তো প্রথমে ভেবেছিলাম পুরোটা ক্যাশে নিয়ে নেবো, তারপর ভাবলাম যে না ঠিক আছে থাক, ফাইন্যান্সেই নেওয়া যাক। তো ফাইন্যান্সে নিচ্ছি টিভিটা। আর এখান থেকে ওরা টিভিটা পারচেস করেছি বলে তার সঙ্গে একটা আমাদেরকে গিফট দিচ্ছে, বললাম গিফট আসার সময়, তো গিফট দিচ্ছে। গিফটটা হচ্ছে গিয়ে একটা সাউন্ড বার। তো আর এখানে এসে আমি রীতিমতো মার খাচ্ছি এনার কাছে, ইনি আমার সঙ্গে যা রীতিমতো যুদ্ধ করছে, আমার ঠোঁট কানের দুল সব খুলে দিচ্ছে। তো যাই হোক চলো এরপরে কি করছি না করছি দেখতে থাকো। তো আমাদের গেছিলাম, গিয়ে যে কাজে গেছিলাম, কাজ মিটেছে, চলেও এসছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে দুর্গাপুজো হয় ওই মাঠে, ওখানে শিবের মন্দির আছে, যেখানে হচ্ছে গিয়ে রোজ এই ব্যক্তি আড্ডা দিতে যায় বিকেলবেলা করে। ওইখানে আজকে শিবের পুজো হয়েছে, আজকে যেহেতু সোমবার, ওখানে এখন ভোগ দেবে, তো সেই জন্য যাচ্ছি। এখানে ভোগ দেওয়া হয়েছে, খিচুড়ি ভোগ, ঠাকুর দেখাবো। তো এখানে দেখো, এই ঠাকুরের মন্দিরে এসে এখানে প্রত্যেকদিন বিকেলে আড্ডা মারে। তো এখানটা এখন কি করছে দেখো, খেলছে। আর একবার ঠাকুরটা দেখে নি চলো। তো এই যে মন্দিরে শিব ঠাকুরটা, বাড়ি যাবি তো চ। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ঘুমাবো। সব মশারি টশারি খাটিয়ে ফেলেছি। লাড্ডুর অলরেডি ঘুম পেয়ে গেছে, ও ঘ্যান ঘ্যান করছে ঘুমাবে বলে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো আজকে